হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কুইন অফ বিউটিতে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে একটা ঘরোয়া টিপ নিয়ে এসেছি, যেটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে সুন্দর ঝলমলে ও লম্বা চুল কিভাবে ঘরোয়া পদ্ধতিতে শ্যাম্পু করে আমরা করতে পারবো। শ্যাম্পুর সঙ্গে মাত্র কয়েকটা উপাদান মিশিয়ে আমরা এই সুন্দর চুলটা তৈরি করতে পারবো। যাদের চুল একদমই লম্বা হয় না তাদের এবং চুল পড়া, ডগা ফাটা এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য শ্যাম্পুর সঙ্গে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে নিলেই এই সমস্যাটা একেবারে সম্পূর্ণ দূর হয়ে যাবে। প্রথমে আমরা একটু মধু দিলাম। মধুটা ফ্রিজে রাখার জন্য এরকম শক্ত হয়ে গেছে, এবং এটা গাছের যে মধু হয় সেই মধু নেওয়া। তারপর আমি 1 চামচ টক দই মিশিয়ে নিলাম এর সঙ্গে, এবং দুটোকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর আমরা একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে সেটাকে একটু পিনে করে ফুটো করে নিলাম, এবং ভিতরের জেলটা সম্পূর্ণ বার করে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে 2টো ক্যাপসুলও অ্যাড করতে পারো, যার যেরকম চুল লম্বা বা মোটা সেই হিসাবে ক্যাপসুলটা তোমরা ইউজ করবে। তারপর আমরা লিকারের চা বানিয়ে রাখা সেটা চুলের পরিমাণ অনুযায়ী আমরা ওটার সঙ্গে দিয়ে নিলাম, এবং এরপর সবকটা পদ্ধতিকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে, যেন ছাড়া ছাড়া ভাব না থাকে। ভালো করে মিক্সড করার পর আমরা শ্যাম্পু ব্যবহার করব। শ্যাম্পু মানে আমরা যে শ্যাম্পুটা ইউজ করি, সবার তো শ্যাম্পু একরকম হয় না। যার যে শ্যাম্পুটা ভালো লাগে বা চুলে স্যুট করে সেই শ্যাম্পুটা এর মধ্যে দেবে, এবং খুব ভালোভাবে এটাকে মিক্সড করবে। করার পর চুলের মধ্যে খুব ভালো করে এটাকে লাগিয়ে নেবে, এবং লাগিয়ে নিয়ে অন্ততপক্ষে 5 থেকে 10 মিনিট এটা চুলের মধ্যে রেখে দেবে, এবং তারপর একটু ভালো করে মাসাজ করে এই শ্যাম্পুটাকে ভালো করে ধুতে হবে। খুব ভালো করে যেন লাগানো হয়, যেন চুলের প্রতিটা অংশে লেগে যায়। বিশেষ করে মাথার স্ক্যাল্পগুলোতে বেশি করে দেওয়ার দরকার আছে, এবং ভালোভাবে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমরা খুব ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবো, যেন একটুও লেগে না থাকে। দেখো কত সুন্দর চুলটার মধ্যে একটা শাইনি এসেছে। এইভাবে যদি আমরা প্রতিনিয়ত কমপক্ষে সপ্তাহে 2 থেকে 3 বার এই রেমেডিটা যদি আমরা ইউজ করতে পারি, তাহলে দেখবে সুন্দর চুলটা হয়ে গেছে আমাদের।